নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও খুব ভালো আছি। আজকে আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। আজকে বানাবো হচ্ছে চাউমিন, মিক্স চাউমিন। তো বানাতে চেয়েছিলাম, একরকম হয়ে গেছে একরকম। তো যাই হোক, পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে কেন এটা বলছি। ঘরে ছোট বাচ্চা থাকলে যা হয় আর কি। তো তোমরা তো সবাই জানো, অনেকেই জানো, সবাই না জানলেও অনেকেই জানো যে আমার ঘরে এখন সদ্যোজাত এখন বাচ্চা আছে। তো তাকে নিয়ে আমার রান্নাবান্না করতে একটু সমস্যাই হয়। তো করতে তো হবেই রান্না, নাহলে খাবো কি? পেটকে তো আর বসিয়ে রাখা যায় না। তো যাই হোক, বড়দের প্রণাম আর ছোটোদের বুক ভরা ভালোবাসা দিয়ে চলো আজকের ভিডিওটা শুরু করি। আজকে বানাবো হচ্ছে চাউমিন। তো চাউমিন বানাবার জন্য দেখো নিয়ে নিয়েছি চাউমিনটা আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম, ঠান্ডা জলেই ভিজিয়ে রেখেছিলাম। প্রায় ঘন্টাখানেক ভেজানো ছিল। ততক্ষণ আমি অন্যদিকে সবজিগুলো কেটে নিয়েছি। তো সবজিগুলো তো আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি, একটু বড় বড় করেই কেটেছি। দিয়েছি টমেটো, বাঁধাকপি, ক্যাপসিকাম বা সিমলা মির্চ, নিয়েছি গাজর, কাঁচা লঙ্কা, ঝাল অনুযায়ী নিয়েছি পেঁয়াজ, আর নিয়েছি বিনস। তো আমার ঘরে এই সবজিগুলো ছিল, তো আমি এই সবজিগুলো নিয়ে নিয়েছি। তোমরা তোমাদের পছন্দের সবজি নিয়ে নিও। তো টমেটোটা নিয়েছি কারণ আমি সস ব্যবহার করব না এই রান্নাটায়, সেই জন্য আমি টমেটোটা নিয়েছি। এদিকে চিকেনটা আমি ছোট ছোট করে পিস করে নিয়েছিলাম, বোনলেস চিকেন। তো সেটাকে একটু আদা রসুন আর গোলমরিচ আর নুন দিয়ে মেখে রেখে দিয়েছিলাম, ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। নিয়েছি দুটো ডিম। তো অন্যদিকে গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি, গরম হয়ে যেতে দিয়ে দিয়েছি অল্প একটু তেল দিয়েছি। ডিমটা আমি প্রথমে ভেজে তুলে নেব। তো তেলটা গরম হয়ে যেতে আমি একটু চারিদিকে নাড়িয়ে চাড়িয়ে দিলাম। এতে কিন্তু সবজি বা ডিম বা যাই হোক যেটাই দিই লাগবে না। তো প্রথমে আমি ভেজে নিচ্ছি চিকেনটাকে একটু হালকা করে ভেজে নেব। যেহেতু আমি অনেকক্ষণ ধরেই ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম চিকেনটা, তো সেই হিসাবে নরম হয়েই গেছে। একটু লেবুর রসও দিয়েছিলাম, আমি ভিনিগার ব্যবহার করিনি। তোমরা চাইলে লেবুর রসের জায়গায় ভিনিগার ব্যবহার করতে পারো। এটাই কিন্তু চিকেনের স্বাদটা কিন্তু খুবই সুন্দর হয়, আর ভাজাটা শুধুই বেশ ভালো লাগে খেতে। তো দেখো মোটামুটি ভাজা হয়ে গেছে। তো এরকম ভাজাটাই আমি রাখবো, আর বেশি কড়া করে ভাজবো না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো এবার আমি একটা জায়গায় তুলে নেব। চিকেনটা কিন্তু বেশ নরম হয়ে গেছে, অনেকটা পকোড়ার মতন যেন খেতে লাগছিলো, আমরা শুধু একটু খেয়ে দেখেছি। তো তেলটা তো বেঁচে গেছে, ওই তেলেতেই আমি ডিমটাও ভেজে নেব। তো আমি ডিম তো ডাইরেক্ট দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে একটা বাটিতে ফেটিয়ে নিয়ে তারপরেও দিতে পারো। তো আমি দুটো ডিম ব্যবহার করেছি, ডিমটা দিয়ে দিচ্ছি। ডিমটাকেও আমি একটু ঝুড়ো ঝুড়ো করে ভাজা করে নেব। তো আমার পুরনো বন্ধুরা তো আছোই আমাকে সাপোর্ট করার জন্য, ভালোবাসা দেওয়ার জন্য। তোমাদের সাপোর্ট, আশীর্বাদ, ভালোবাসায় আমি আজ এত দূরে পৌঁছেছি। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা। এইভাবে পাশে থেকো, সাথে থেকো। আর আজকে আমার চ্যানেলে প্রথম যে বন্ধুরা ভিজিট করেছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের রেসিপিটা দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে দিও। তাহলে আমার নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ডিমটা মোটামুটি আমার ভাজা হয়ে গেছে। আমি একটু ভেঙে ভেঙে নিচ্ছি। তো এরকমই হালকা ভাজা থাকবে, আর খুব বেশি ভাজবো না। তো ডিমটা ভেজে তো আমি তুলবো না, ওর মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। আমি এই চাউমিনটা অল্প তেলেতেই করছি, খুব বেশি তেল মশলা দিচ্ছি না। তোমরা চাইলে ডিমটা ভেজে তুলে নিতে পারো। তো আমি ভেজে আর তুলে নিই, ওর মধ্যেই দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজগুলোকে আমি একদম লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটেছিলাম। একটু হালকা করে ভেজে নেব। হালকা করে ভেজে নেওয়ার পর দিয়ে দেবো একটু রসুন কুচিটা তোমাদের দেখাতে ভুলে গেছি।
তো এখন দেখিয়ে দিলাম, এখন বলে দিলাম। তো যাই হোক, রসুনটাও একটু হালকা করে ভেজে নেবো, রসুনের ফ্লেভারটা বেশ ভালো লাগে। তো যারা রসুনের ফ্লেভার পছন্দ করো না, স্কিপ করতে পারো, কিন্তু এরকম চাইনিজে, মানে চাইনিজ যে কোনো ডিশে এরকম রসুন কুচি দিলে বেশ ভালো লাগে। তো তারপর দেখো দিয়ে দিলাম বাঁধাকপিটাকেও আমি একদম সরু সরু করে কেটে নিয়েছি। তো এটা কিন্তু ঢাকা চাপা না দেওয়াই উচিত, এরকম ভাজতে ভাজতে রান্না করাটা উচিত, যেহেতু আমার ঘরে বাচ্চা আছে, আগেই বলেছি। তো রান্নাটা করতে করতে হঠাৎই সে কেঁদে উঠেছিল, ঘুমাচ্ছিল, সেই সময় রান্না করছিলাম, আর সে হঠাৎই জেগে কান্না করতে লেগেছিলো। আমি তো চাপা দিয়ে চলে গেছি, সেই কারণে একটু জল ছেড়ে গেছিলো। আর বাঁধাকপি থেকে তো জানোই তোমরা যে জল ছাড়ে, বা যে কোনো সবজি একটু চাপা দিয়ে রাখলে সেটা থেকে একটু জল ছেড়ে যায়। তো এই চাইনিজ ডিশ বানাবার সময় কিন্তু এরকম ঢাকা দিলে হবে না, তাহলে কিন্তু জল ছেড়ে গেলে একটু অন্যরকম হয়ে যাবে স্বাদটা। তো এই আজকের চাউমিনটা কিন্তু স্বাদটা মোটেও খারাপ হয়নি, ভালোই হয়েছে, কিন্তু স্বাদটা অন্যরকম হয়ে গেছিলো। তো যাই হোক, অসাধারণ হয়েছিল, খুবই সুন্দর হয়েছিল, ভীষণ ভালো লেগেছে। আমি বুঝতেও পারিনি যে এতটা সুন্দর হবে, আমি একটু ভয় পেয়ে গেছিলাম প্রথমে যে কী জানি কেমন হবে খেতে। তো তারপর যখন খেয়ে দেখলাম মোটামুটি ভালোই হয়েছে, খারাপ হয়নি। তো তারপর দেখো দিয়ে দিলাম সব সবজিগুলো দেওয়ার পর একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম পরিমাণ মতো নুনটা আমি অনেকটাই পরিমাণ দিয়েছি, কারণ চাউমিনে আমি আর আলাদা করে নুন দেবো না, বা সবজিটাও আমার অনেকটাই আছে, আর চাউমিনের পরিমাণটাও অনেকটাই, শুধু আমরা দুজন না, কয়েকজন বন্ধু এসেছে, তাদের জন্য বানাচ্ছি। তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি, সেই জন্য এই রেসিপিটা তোমাদের সঙ্গেও শেয়ার করে নিচ্ছি। তো দেখো, ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম, একটু জল ছেড়ে গিয়েছিলো, যার জন্য বাঁধাকপিটা একদমই যেন সিদ্ধ হয়ে গেছে। তো যাই হোক, এটা কিন্তু একদমই পুরো ভাজা হয়ে গেছিলো, এটা এমনি ভাজা তুলেও তোমরা রুটি ভাত তাদের সঙ্গেও খেতে পারো। তো তারপর দিয়ে দিলাম ভেজে রাখা চিকেনটা। চিকেনটাও একটু মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম চাউমিনটাও একটু ভালো করে আমি মিশিয়ে নেবো ওপর নিচ করে। যতটা ভালো করে মেশাবে এর স্বাদটা কিন্তু ততটাই সুন্দর হবে। আর তেল মশলাটাও একটু বেশি বেশি দিতে হয় এই ধরনের রান্নাগুলোতে, কিন্তু আমি একদমই হালকা তেলেতে রান্না করছি, দেখেই নিলে আমি কতটা তেল ব্যবহার করেছি। কিন্তু আমি অন্য রান্নাগুলি একটু বেশি তেল ব্যবহার করি, এই রান্নাটাই একদমই অল্প তেল ব্যবহার করেছি। আমি তো এই রেসিপিতে সস ব্যবহার করছি না, সেই জন্য টমেটো দিয়েছি। তোমরা এই টমেটোর জায়গায় একটু সয়া সস আর একটু টমেটো সস, গ্রিন চিলি সস বা রেড চিলি সস ব্যবহার করতে পারো, তাতেও কিন্তু একদম মানে খুবই সুন্দর হয়, দুর্দান্ত হয়। ওরকমভাবেই সাধারণত করে, কিন্তু আমি সেটা দিইনি, কারণ আমার সস খাওয়াতে একটু সমস্যা আছে, মানা আছে, সেই কারণে আমি এইভাবে করছি। যাদের সস নিষিদ্ধ, মানে সস খেতে মানা আছে, তারা কিন্তু এইভাবে করে খেতে পারো। সস যে দেওয়া হয়নি রান্নাটায় একদম বুঝতেই পারবে না। তারপর দিয়ে দিলাম একটু গোলমরিচ গুঁড়োটা দিলে একটু ফ্লেভারটাও আসছে সুন্দর, আর একটা চিচিড়ে ঝাল থাকে, বেশ ভালো লাগে, সেই জন্য আমি দিয়ে দিয়েছি একটু গোলমরিচ গুঁড়ো। তারপর দেখো ওপর নিচ করে ভালো করে মিশিয়ে নিচ্ছি, মোটামুটি হয়েই গেছে। আজকের রেসিপিটা দেখেই বোঝা যাচ্ছে সুন্দর হয়েছে। তো আজকের রেসিপিটা তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে উৎসাহ দেয় সামনে এগিয়ে যেতে আর নতুন নতুন ভিডিও আনতে। তো তারপর দেখো দিয়ে দিলাম একটু গরম মশলার গন্ধটা বেশ ভালো লাগে, তোমরা চাইলে দিতে পারো বা স্কিপ করতে পারো। এই জায়গায় তোমরা একটু চিনি ব্যবহার করতে পারো, কিন্তু আমি চিনি দিইনি, চিনিটা দিলেও স্বাদের ব্যালেন্সটা বেশ সুন্দর থাকে, তবে চিনি ছাড়াও বেশ ভালো লাগছিল।
দেখো কত সুন্দর দেখতে হয়েছে, পুরো যেন রেস্টুরেন্টের মতন হয়েছে। কালারটাও সুন্দর এসেছে আর খেতেও কিন্তু সত্যি ভীষণ সুন্দর হয়েছিল, খুবই ভালো লেগেছে। যেমন কালার এসেছে তেমন কিন্তু স্বাদটাও হয়েছিল। অবশ্যই এরকম যারা বানিয়ে থাকো তারা তো জানো, আর যারা বানাওনি এখনও পর্যন্ত এরকমভাবে চাউমিন অবশ্যই বানিয়ে দেখো, খেয়েও দেখো, ভালো লাগবে, আশা করি ভালো লাগবে। তো আজকের রেসিপি তো রেডি। দেখে কত লোভনীয় মনে হচ্ছে, খেতেও কিন্তু সত্যি অসাধারণ হয়েছিল, দুর্দান্ত হয়েছিল। তো আজকের রেসিপি এতটুকুই। এতক্ষণ ধৈর্য সহকারে আমার সঙ্গে এই রেসিপিটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। এইভাবে পাশে থেকো, সাথে থেকো। তো প্লেটে আমি পরিবেশন করে নিয়েছি। আজকের রেসিপিটা তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই জানিও। আর আজকের মতন এতটুকুই, দেখা হচ্ছে পরের একটা রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই তোমরা খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, ধন্যবাদ।